বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 15ই ডিসেম্বর রোজ সোমবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে এই মুহূর্তে কেউই আমরা সাধারণ বিনিয়োগকারী যারা মার্কেটের সাথে সম্পৃক্ত রয়েছি কেউই ভালো নেই। আমরা একটা উদ্বিগ্নতার মধ্য দিয়ে সময়টাকে পার করছি। আমরা গতকালকেও মার্কেটের একটা ডাউন ট্রেন্ড দেখেছিলাম। সেই জায়গা থেকে আজকে আরো বেশি মার্কেটের ডাউন ট্রেন্ডটা ত্বরান্বিত হয়েছে। গতকালকে 30 পয়েন্টের বিপরীতে আজকে প্রায় 43 পয়েন্ট মার্কেটের ডাউন ট্রেন্ড হয়েছে এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই সীমিত, মাত্র 12%, 13% স্টক। অর্থাৎ আজকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, 49টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 291টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 48টি স্টক। মার্কেটের ওপেন হয়েছিল 4932 এই জায়গাতে এবং 4944 এই জায়গা মার্কেট হাই ক্রিয়েট করে সামান্য ডাউনের উপরে গিয়ে ডাউন ট্রেন্ডে সামান্য 3 পয়েন্ট উপরে গিয়ে মার্কেট আজকে ক্লোজ করেছে 4890। মার্কেটের টার্নওভার ক্রমান্বয়ে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। গতদিনেও মার্কেটের টার্নওভার কমে গিয়েছিল, আজকেও সেটি কম হয়েছে। গতদিনে 457 কোটি টাকার বিপরীতে আজকে লেনদেন হয়েছে 413 কোটি টাকা, অর্থাৎ ডাউন ট্রেন্ডটা টার্নওভারে 44 কোটি টাকা। টপ 10-এর আপনারা দেখেছেন যে ইন্স্যুরেন্স সেক্টরে একটা আধিপত্য ছিল, সেই আধিপত্যটা আসলে মার্কেট ডাউন ট্রেন্ডের কারণে ধরে রাখতে পারেনি। কয়েকটি স্টক আপ ট্রেন্ডে এসেছে, দু একটি পারফর্ম করেছে, বাকি সবগুলো সেভাবে প্রাইস অ্যাকশনে আসেনি এবং মার্কেট সর্বোপরি আজকেও খারাপ গিয়েছে। তো আমরা যে প্রত্যাশাটা নিয়ে বুকে লালন পালন করছিলাম সেই প্রত্যাশার জায়গা থেকে একেবারে আমরা হতাশাগ্রস্ত পরিণত হয়েছে। তবে সব থেকে আমাদের ধৈর্যের যে পরীক্ষা সেটা দিতে হবে, কারণ আমরা খারাপ মার্কেটেও বাজারে ছিলাম, এই বাজারে ভালো মার্কেটে আমরা খুব বেশি যে সম্মুখীন হয়েছি তা না, খুব মাঝে মাঝে আমরা ভালো মার্কেট দেখেছি, বাট আমরা সবসময় খারাপ মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং এই জায়গাটাতে সাধারণ বিনিয়োগকারীদেরকে আসলে পরীক্ষা নেওয়ার মতো কিছু নাই, আর ধৈর্য হারানোর মতো তেমন কিছু নাই। সুতরাং আমাদেরকে যে পরিস্থিতি মার্কেটে তৈরি হোক না কেন, আমরা সব পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি সেটি আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করি। তো আজকে আমরা টপ 10-এ যে জায়গাটি দেখতেছি শুধুমাত্র আমাদের ইউনিয়ন ইন্স্যুরেন্স, যেটি আমাদের পূর্বের আলোচনা ছিল, এবং কুইন সাউথ ছাড়া আমাদের টপ 10 কেনার লিস্টে আর কোনো স্টক নেই, যেগুলো আমরা নিয়মিত আপনার সাথে আলোচনা শেয়ার করি। সেক্টর বাই কেনার লিস্টে আপনাদের সাথে একটু আলোচনা করব। এখানে যেহেতু আপনার স্টকের সংখ্যা খুবই সীমিত, সেই জায়গাতে আপনারা নিজেরাও জানেন যে মার্কেটের আজকে প্রায় 6-7টি সেক্টর টোটালি ডাউন ট্রেন্ডে ছিল, কোনো আপ ট্রেন্ড ছিল না। গতকালকে আইটি সেক্টরটা একেবারে ডাউন ট্রেন্ডে ছিল, সেখানে আজকে একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, 9টি ডাউন ট্রেন্ডে। ইন্স্যুরেন্সের কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল, সঙ্গে আজকে ব্যাংক, মিউচুয়াল ফান্ড এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু কিছু দু একটি স্টক আপ ট্রেন্ডে ছিল। সবকিছু মিলিয়ে মার্কেটের একটা খারাপ বার্তা, সেটি গতকাল রাত 10টা 11টার দিকেই জানতে পেরেছিলাম, যখন ইন্স্যুরেন্স সেক্টরের যে নিউজটি আমাদের সামনে আসে তখনই ধরে নিয়েছিলাম যে মার্কেটটাকে আজকে ফেলানো হবে, বাট সেই জায়গায় দেখলাম একটা ভিন্ন কিছু। প্রথমে ইন্স্যুরেন্সটাকে একেবারে মাথায় তুলে দিয়ে পরে কারেকশনে নিয়ে আসলো এবং সাথে সাথে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরকে টার্গেট করে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গাতে অনেক কিছু নিউজ এর উপর ডিপেন্ড করতে হয়েছে আজকে আমাদেরকে, এবং দিনের শুরুতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছিলাম কোনো স্টক বাই না করার জন্য। যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ রেখেছেন তাদের একটি কথা ছিল মার্কেট অবজারভেশনে। তো সেটা হয়তো আমাদের জন্য একটু ভালো হয়েছে, বাট অনেকেই এই বিষয়গুলো অনেকটা বুঝতে পারেন না। সাধারণ বিনিয়োগকারী বা নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আসেন তাদের জন্য এই বিষয়গুলো একটু বোঝা ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি আপনারা ঠান্ডা মাথায় বিচক্ষণতার পরিচয় দিয়ে মার্কেটে বিনিয়োগ করবেন, তাহলে আপনার প্রফিট না হোক লসের পরিমাণটা কম হবে, বা
আপনার স্টকের মার্কেট মুভমেন্ট যখন আসবে তখন আপনি স্টক থেকে যাতে বের হতে পারেন। তো এই জিনিসগুলো অত্যন্ত দক্ষতার সাথে করতে হয়। আশা করি এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখার মাধ্যমে বিষয়গুলো রপ্ত করবেন এবং পরবর্তীতে আপনার সেটি ব্যবসায়ের জন্য একটা সহায়ক ভূমিকা রাখবে। আমরা একটু চার্টে চলে যাব। চার্ট নিয়ে আলোচনার পরে আমরা আপনাদের যে অনুরোধের কয়েকটি স্টক রয়েছে সেই স্টক নিয়ে আলোচনা করব। গত দিনের যেই কথাটি বলেছিলাম সেম কাহিনী কিন্তু ঘটেছে, অর্থাৎ মার্কেটের যে আহ, প্রাথমিকভাবে একটা ডাউন ট্রেন্ড আপনাদেরকে বলেছিলাম যে 4900 এই আহ, ব্যাপারটা যখনই মার্কেট ভেঙে ফেলবে তখনই কিন্তু মার্কেট 4860 এই জায়গাতে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তবে সেই সাপোর্টটা আসলে মার্কেটের সাস্টেনেবল ডাউন ট্রেন্ড মুভমেন্টের ক্ষেত্রে আসলে সে সাপোর্ট নিবে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। তো তার আগে মার্কেটের 4860 থেকে 4854 এই লেভেলে একটা ছোট কারেকশন রয়েছে, সাপোর্ট রয়েছে। তো এই জায়গাতে মার্কেট যদি সাপোর্ট নিয়ে ফেলে তাহলে হয়তো আমরা আপ ট্রেন্ডের চিন্তাটা করতে পারি। আর যদি সাপোর্ট না নেয় তাহলে এই ডাউন ট্রেন্ডটা দীর্ঘায়িত হবে। এবং যেহেতু মার্কেটের হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা খুব কাছাকাছি অবস্থান করছে খুব সীমিত সময়ের জন্য। আপনি দেখেন যে যখন মার্কেট দীর্ঘ সময় ধরে সেল সিগন্যালে থেকে বাই সিগন্যালে আসছে সেটা খুব সীমিত পরিসরে এসে তারা কিন্তু আবারও দীর্ঘ সময় ধরে সেলে রয়ে যাচ্ছে। তো আমি আমার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন বা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আমাকে অনুসরণ করেন এবং প্রথমবারের মতো যারা আমাকে শুনবেন তাদের সবাইকে বলতে চাই, আপনারা এই মুহূর্তে ধৈর্যহারা না হয়ে আপনাদের আরো পজিশন নিতে হবে। আপনি কোন স্টকগুলো চয়েস করে এন্ট্রি নিতে চান, সেই স্টকগুলোর সাপোর্টটা কোথায়, সেখানে আপনি যদি সেটা সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার প্রফিটটা অনেক সহজ হয়ে যাবে। এবং মার্কেটের আরএসআইটা ডাউন ট্রেন্ডে চলে আসছে, 43-এ অবস্থান করছে। এই জায়গাটিতে আরো ডাউন ট্রেন্ডের সম্ভাবনা খুব প্রচুর। এবং আপনি যদি দেখেন রিসেন্ট যেই সাপোর্টটি মার্কেট ক্রিয়েট করেছে এই জায়গাতে 4878 বা 4880, এই জায়গাটা যদি আমরা ধরি তো মার্কেটের ঘুরে যাওয়ার একটা চান্স খুব কম, কারণ এই সাপোর্টগুলো সকালেই হয়তো সে ভেঙে ফেলবে। তবে মার্কেটের পতনটা যেহেতু আজকে বেশি হয়েছে সেক্ষেত্রে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখলে অবাক হব না, বাট একটা গ্রিন ক্যান্ডেল যদি আপনি দেখেন তাহলে আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে এবং সেই মাথায় রেখে আপনাকে আবারও থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডটা সম্মুখীন হতে হবে। সুতরাং এই মুহূর্তে বিনিয়োগের জন্য সবথেকে বড় উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আপনি মার্কেটটাকে পুরোপুরি অবজার্ভ করবেন। তো আশা করি এই বিষয়টি মাথায় রেখে আপনারা বিনিয়োগ করবেন এবং যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারাও অবশ্যই আমাদের সাথে বেশি বেশি যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেননি কোনো কারণে বা মার্কেট পরিস্থিতি বিবেচনায় ক্যাশ ফ্রি না থাকায় তারাও চেষ্টা করবেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা খুব সামান্য পরিমাণে অনারিয়াম নিয়ে আপনাদেরকে সেবাটা প্রদান করে থাকি। আমরা 3টি স্টক দিয়ে আপনাদের সাথে একটা ওয়াচ লিস্টের মাধ্যমে দিয়ে থাকি এবং আপনাদের যে পূর্বের পোর্টফোলিও রয়েছে সেখানে বাই সেলের সহযোগিতা ছাড়া অ্যাডজাস্টমেন্ট এবং স্টপ লস নেওয়া সহ মার্কেট পূর্বাভাস এবং বিভিন্ন নিউজ ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সরবরাহ করি, যেটি আপনার মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আপনার পোর্টফোলিওটাকে সুন্দর রাখবে এবং লসের হাত থেকে আপনাকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার। আমাদের কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের থাকবে এবং আমাদের ফেসবুকেও দেয়া থাকবে ভিডিওটি। সুতরাং আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি তারপরেও আপনাদেরকে আমার নাম্বারটি মুখে বলে দিচ্ছি, 01949141465। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানতে পারবেন। আমরা সায়াম কটন নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে সায়াম কটনের যে আলোচনাটি ছিল সেটি আপনাদের সাথে পূর্বেও শেয়ার করেছি। আজকে সায়াম কটনের একটা আমরা খুব প্রত্যাশা করছিলাম যে সায়াম কটনটা যেন
30 থেকে 34 লাখের উপরে যেন একটা ভলিউমটা করে। তো সেই জায়গাটাতে সায়াম কটন ভলিউমটা করতে পারেনি এবং আজকে সায়াম কটন যেটি করেছে যে 19 টাকা 10 পয়সা হাই ক্রিয়েট করেছে। তো 19 টাকা 10 পয়সা যে হাইটি ক্রিয়েট করেছে, এই যে হাইটি যদি 18 টাকা 90 পয়সা বা 18 টাকা 80 পয়সা এই লেভেলে ক্লোজ দিতে পারতো, তাহলে সায়াম কটনের জন্য খুব ভালো হতো। এবং আপনারা জানেন সায়াম কটন এবছরেও বিনিয়োগকারীদের 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং আহ, তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও চমৎকার এসেছে। আমার কাছে যেটি এখন পর্যন্ত মনে হয়েছে এবং আমার পূর্বের যে আলোচনা ছিল আমার সাথে যারা ছিলেন, এই যে দুইটি হাই, এই হাইটাকে এখন সে ব্রেকআউট করে নতুন করে 19 টাকা 40 পয়সাকে সে ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে এবং সেটা 20 টাকা 40 পয়সার উপরে। তো আশা করি যাদের কাছে সায়াম কটন রয়েছে তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবেন। নতুন করে বাই সিগন্যাল এসেছে, আরএসআই ঊর্ধ্বমুখী, আরএসআই বাড়ার জায়গা রয়েছে, ভলিউমটা কন্টিনিউ করছে এবং আজকের যে ভলিউম ছিল সেখানে সেলারের তুলনায় বায়ারদের সংখ্যা অনেক বেশি ছিল এবং আশা করছি যে 20 টাকা 20 পয়সা 20 টাকা 40 পয়সা এই জায়গাটাতে আপনারা প্রাথমিকভাবে সায়াম কটনকে পেয়ে যাচ্ছেন এবং সায়াম কটন আপনাদের সেই জায়গাটা পূরণ করবে। এরপরে আমরা একমি পেস্টিসাইড এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো। একমি পেস্টিসাইড নিয়ে আমরা পূর্বেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা একমি পেস্টিসাইড আমাদের সেল হয়েছে 17 টাকা 90 পয়সায়। যারা আমাদের সাথে বা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তারা একমি পেস্টিসাইড থেকে প্রফিট নিয়েছেন এবং আমাদের একমি পেস্টিসাইড দেওয়া ছিল 14 টাকা 50 পয়সায় যখন আমরা একমি পেস্টিসাইড ক্রয় করি। তো একমি পেস্টিসাইডের আজকেও আমরা সেল করার জন্য বলেছিলাম, অনেকেই সেল করে দিয়েছেন, অনেকেই স্টপ লস নিয়েছেন যারা বুঝতে পারেননি। তো একমির জায়গাটা আজকে একটা একমির ভালো পতন হয়েছে এবং একমির সাপোর্ট জোনটা কিন্তু এই যে 15 টাকা 70 পয়সা এইখানে না, একমির সাপোর্ট জোনটা হচ্ছে 15 টাকা 10 পয়সা রিয়েল সাপোর্ট জোন এবং এইখান থেকে যদি সে ভেঙে ফেলে তাহলে 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 80 পয়সা একমি পেস্টিসাইড একটা প্রাথমিক সাপোর্ট হিসেবে নিয়ে নেবে। তো যেহেতু সেই স্টকটি একটা মুভমেন্টে এসেছে সেই জায়গাতে তার একটা কারেকশন স্বাভাবিকভাবে হওয়া উচিত এবং সেটি হবে। তো এই জায়গাতে আপনাদেরকে আমি বলবো যে এন্ট্রি না নিয়ে আপনারা একমি পেস্টিসাইডটাকে আরো অবজার্ভ করেন। এখনো এন্ট্রি নেওয়ার সময় আসেনি। বিশেষ করে যারা এখন এই আলোচনাটি শুনবেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, একমির এখন এন্ট্রি নেওয়ার সময় আসেনি। বাট একমি পেস্টিসাইড যদি ভিন্ন কিছু করার চেষ্টা করে অর্থাৎ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটিও আপনাদেরকে আমরা বলে দেব যে আপনি এখন এন্ট্রি নিতে পারেন, কারণ এই মুহূর্তে তার ভলিউমটি আস্তে আস্তে কমে আসে। আমরা মন্নু ফেব্রিক্স নিয়ে একটু কথা বলতে চাই। মন্নু ফেব্রিক্স এর যে ডাউন ট্রেন্ডটা এখনো শেষ হয়নি, আমরা ডাউন ট্রেন্ডটা কাছাকাছি রয়েছে, অর্থাৎ আজকে যেটি করেছিল 21 টাকা 70 পয়সা সেই জায়গা থেকে আপনাদেরকে বারবারই বলে আসছিলাম যে 20 টাকা 80 পয়সা থেকে 19 টাকা 80 পয়সা বা 19 টাকা 60 পয়সা এই লেভেলে মন্নু ফেব্রিক্স একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো এখানে হিস্টোগ্রামের বারটা দেখেন, এটা বড়, সে কিন্তু বাই সিগন্যাল নিয়েই লাইফ সার্কেলটা বর্তমানে পার করছে। তো এই জায়গাটাতে সে একটু ভলিউমটা ডাউনে চলে এসেছে, তো কারেকশন জোনে আসার মতো যে পরিস্থিতি দরকার সেটা সে স্বাভাবিকভাবেই তৈরি করেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মন্নু ফেব্রিক্সটা আপনারা যখন বাই করবেন তখন এই 20 টাকা 80 পয়সা থেকে শুরু করে 19 টাকা 80 পয়সা এই লেভেলে চেষ্টা করবেন। তো আশা করি যে মন্নু ফেব্রিক্স এই জায়গাতে খুব শীঘ্রই মার্কেট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জায়গাতে কারেকশন জোনটা অব্যাহত রাখবে। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু অনুরোধের স্টক ছিল, সেই স্টকগুলো নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। তো আশা করি আপনারা সেটা আমাদের সাথে থাকবেন এবং সেটা শুনবেন। আমরা ডমিনেজ নিয়ে কথা বলবো। ডমিনেজের ব্যাপারটা বিনিয়োগকারীদের অনেক জিজ্ঞাসা, কারণ ডমিনেজ আমরা তো কয়েকবার আপনাদের সাথে বাই সেল করে প্রফিট নিয়েছি, বাট ডমিনেজের প্রশ্নটা যেটা এসেছে যে ভাই ডমিনেজ তো ডাউন ট্রেন্ড তো আসছে না, সে আবারও মুভমেন্টে ফিরে যাচ্ছে,
এই ধরনের কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা সেটি আমরা জানতে চাচ্ছেন। তো ডমিনেজের ব্যাপারটা হচ্ছে ডমিনেজ তো ভলিউমটা ধরে রেখেছে, বাট হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। তো এই ভলিউম ধরে রাখা, হিস্টোগ্রামের বার ধূসর হয়ে যাওয়া, এই জায়গাতে আমার কাছে বলবো যে আরএসআই যেহেতু রিস্ক জোনে রয়েছে, সেহেতু মার্কেট পরিস্থিতিও খুব ভালো না। আমার প্রিডিকশন বা আমার কথা হচ্ছে যে সে যতই মুভমেন্টে থাক, আপনার উচিত হবে কারেকশন আসা পর্যন্ত অপেক্ষা করা এবং 25 টাকা 80 পয়সা, যেটা বারবার বলে আসছিলাম, ডাউন ট্রেন্ডে আসলে কিন্তু সেই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতে ডমিনেটের সময় লাগবে না। যেভাবে সে আপ ট্রেন্ডে গিয়েছে, বারবারই আপনাদেরকে বলি, যেভাবে আপ ট্রেন্ডে যায় তার থেকে বেশি দ্রুত গতিতে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সক্ষমতা প্রতিটি স্টকে রয়েছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করব যে আপনারা এই নীতিটা অনুসরণ করবেন এবং তার ডাউন ট্রেন্ড যেহেতু হচ্ছে, যদিও দু একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে থাকবে, বাট সেটা সাস্টেনেবল হবে না এবং হাই যেটি রয়েছিল সেই হাইয়ের উপরে সে এই মুহূর্তে যেতে পারবে না। সুতরাং এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার থেকে অবশ্যই ডমিনেন্সটাকে আপনারা কারেকশন জোনে আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে আমরা একটা ব্যাংক সেক্টরের একটা স্টক নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো এই জায়গাতে ইউসিবি ব্যাংকটাকে লক্ষ্য করছেন কিনা জানি না। ইউসিবি ব্যাংক কিন্তু ভলিউমটা আজকে গ্রিন করে ভলিউমটা করার চেষ্টা করেছে, বাট ইউসিবি ব্যাংকের ভলিউমটা আজকে আগের তুলনায় বেড়েছে। তো এই জায়গাতে সে ড্রাই ভলিউমে ছিল। এখন ভলিউমটা কন্টিনিউ করতে পারলে আমরা প্রাথমিকভাবে 10 টাকা 50 পয়সার উপরে তাকে দেখবো এবং 10 টাকার উপরে যদি ক্লোজ করে, 10 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করে, তাহলে তার মুভমেন্টটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু খুব প্রশ্নবোধক একটি ব্যাপার, কারণ মুভমেন্টটা 11 টাকার উপরে এই মুহূর্তে যাওয়া আমার কাছে সম্ভবপর মনে হচ্ছে না। কারণ 10 টাকা 50 পয়সা যদি সে যায়, তবে 10 টাকা 70 পয়সা এই জায়গাতে সে আবার বাধাপ্রাপ্ত হবে। সুতরাং ইউসিবিতে যারা এন্ট্রি নেওয়ার জন্য আমাকে বলছিলেন বা এন্ট্রি নেওয়া যায় কিনা, তাদেরকে আমি এটা বিস্তারিতভাবেই বলে দিলাম। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে আমরা সাপোর্টিল নিয়ে কথা বলবো। সাপোর্টিল আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাভাবিকভাবে দেখেন এখানে সামিট অ্যালায়েন্স, যেটি পোর্ট লিমিটেড, 20 পয়সা বেড়লেও এখানে কিন্তু রেড এসেছে। তো এখন পর্যন্ত সামিটের গতকালকে 60 পয়সা এবং আজকের 20 পয়সা আমার কাছে আশা জায়গা নিয়ে মনে হয়নি। সেটা খুব বেশি ঊর্ধ্বমুখী প্রবণতার নির্দেশ তো করেই না এবং 38 টাকা এই লেভেলে ডাউন ট্রেন্ডে আসবে। আমি এর আগে প্রাথমিকভাবে বলেছিলাম। তো আরএসআই কারেকশনের তো হয়েছে এবং দীর্ঘদিন ধরেই তার ডাউন ট্রেন্ড রয়েছে। তো আশা করি সাপোর্টিল কারেকশন, যেটি বললাম যে 38 টাকা এই লেভেলে বা 39 টাকা, 38 টাকা 20 পয়সা, 39 টাকা না, এই 38 টাকা 20 পয়সার এই আশেপাশে আপনি যদি পেয়ে যান, তাহলে আপনার ডাউন ট্রেন্ডে আসলেও অ্যাডজাস্টমেন্টের একটা ভালো সুযোগ থাকবে। বাট যদি আপনি 41 বা বর্তমানে যে প্রাইসটা চলছে 40 টাকা 70 পয়সা এই লেভেলে যদি বাই করেন, তাহলে কিন্তু ডাউনে আসলে অ্যাডজাস্টমেন্টের যে ইথা থাকবে বা প্রফিট টেকিং এর যে বিষয়টি থাকবে, সেটি কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এখন মার্কেটের যেহেতু তার সেল সিগনালে রয়েছে, সুতরাং কারেকশন জোনটা স্বাভাবিকভাবেই থাকবে। তো কারেকশন জোনটা শেষ করুক বা ভলিউম সহ 2-4 পয়সা মুভমেন্ট করুক, যেমন গতদিনে 60 পয়সা করেছিল, বাট 60 পয়সা করলে কি হবে, হাইয়ের উপরে তো ক্লোজ দিতে পারেনি। তো যার কারণে আজকে যে ভলিউমটা হয়েছে সেটাও কিন্তু আপনি দেখেন 41 টাকা 50 পয়সা হয়েছিল, সেখান থেকে এসে 40 টাকা 70 পয়সায় ক্লোজ করেছে, যার কারণে আমার কাছে সাপোর্ট হিলটা আরো কারেকশনে যাবে সেই বিষয়টি খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এছাড়াও আপনারা জানেন যে আমরা আপনাদের
আহ, 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, এবং যারা আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান মার্কেট পরিস্থিতি সহ আপনার বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস সহ সবকিছুই আমরা আপনাদের সহযোগিতা করছি। সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়গুলো আহ, বিস্তারিত জানতে পারবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি জেনেক্স ইনফোসিস 1% ক্যাশ দিয়েছিল, এইখানটাতে ডাউন ট্রেন্ডের একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, বাট এই জায়গাতে তার ডাউন ট্রেন্ডটা আরেকটু স্বাভাবিকভাবেই তৈরি করবে। সেক্ষেত্রে 23 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আশা করি মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আপনাদের এই স্টকগুলো থেকে আপনারা প্রফিট পাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।